ইয়াং এর দ্বিরের ছিদ্র পরীক্ষায় ধরা যাক এ ও বি দুটি ছিদ্র বি বেদের এবং মিউ প্রতিষ্ঠানকের একটি পাতলা পাত এ ছিদ্রের সামনে রাখা হলো। ধরা যাক ঝালরের প্রস্থ বি, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল কোটি কতটা সরে যাবে? কেন্দ্রীয় উজ্জ্বল কোটি কতটা সরে যাবে? ওটা তো সূত্র আছে। সূত্রটা কি বলতো? হ্যাঁ, 5 ফলক দিলে কেন্দ্রীয় উজ্জ্বল কোটিটা সরে যাবে। ওটা তো প্রস্থ, মানে বেদ, ওটা না। আমি বলছি ধরো ইন্টারফারেন্স হচ্ছে, তার মাঝখানে আমি হঠাৎ করে একটা কাঁচের যদি প্লেট দিই, তো প্রতিসরণ হবে না? তো দুটো আলো যদি প্রতিসরিত হয়ে কত দূর যাবে, গিয়ে আবার তৈরি করে, আবার ফের তৈরি করে, এটা কতটা সরে ছিল না? এই পিডিবি ছিল। হুম, বলো। এম এম না, কোনটা হবে তোমাদের কি মনে হচ্ছে বলো? কোনটা হবে? সরণ, পাঠ প্রবেশ করলে যে সরণটা হয়, পিডিএফটা দেখো তো, দেখেছো? পিডিএফ নেই? নেই? আচ্ছা, আচ্ছা, ওটা সূত্রটা ছিল এরকম। দেখো সরণটা কতটা হবে, সূত্রটা ছিল, সরণটা হবে ডি বাই টু ডি বাই টু ডি মাইনাস ওয়ান ইন্টু এটাই ছিল, ঠিক আছে? এটাই এটাই সূত্র, এটাই হচ্ছে সূত্র। যদি আমরা ডি বেদের কোনো পাথকে রাখি, যেখানে ডি হচ্ছে, বড় ডিটা হচ্ছে ছিদ্র থেকে পর্দার মধ্যে দূরত্ব, আর টু ডিটা হচ্ছে দুটো ছিদ্রের মধ্যে দূরত্ব, তাহলে যদি আমরা কাঁচ ফলক দিই, সেই কাঁচ ফলকের দৈর্ঘ্য কতটা সরে যাবে? ডি বাই টু ডি মিউ মাইনাস ওয়ান ইন্টু, হ্যাঁ হ্যাঁ, প্লাস প্লাস এন ল্যামডা। ঠিক আছে, ওটা আমি দেখছি। যাই হোক, সরণ কিন্তু এটাই হবে। দেখো এবার বলেছে, দেখো এখানে কোনটার সঙ্গে সামঞ্জস্য হবে, এটাই সূত্র, এটা মনে রাখবে। যদি কোনো ইন্টারফারেন্সের সামনে, কোনো আলোকরশ্মির সামনে যদি আমরা টি বেদের একটা কাঁচ ফলক যদি রাখি, তাহলে ফ্রেঞ্চটা কতটা সরে যাবে? ডি বাই টু ডি মিউ মাইনাস ওয়ান, এটাই সূত্র। ঠিক আছে? এখন এখানে কোনটার সঙ্গে ম্যাচ করছে? দেখো এটার সঙ্গে ম্যাচ করছে না, এই যে 3 নম্বরের সঙ্গে। কিন্তু এখানে ওয়াই আর ল্যাম্বডাটা কোথা থেকে যাবে? তো দেখো এখানে বলেছে যে টি বেদের পাঠ টি তো দেওয়া রয়েছে, মিউ প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে, তাই না? এর ছিদ্রের সঙ্গে রাখা হলো। ধরা যাক ঝালরের প্রস্থ হচ্ছে কি? ঝালরের প্রস্থ হচ্ছে বি, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল কোটির কতটা সরে যাবে? তো ঝালরের প্রস্থ আমরা কি জানি? ঝালরের প্রস্থ ওয়াই সমান কি জানি? ডি ল্যাম্বডা বাই টু ডি না? ঝালরের প্রস্থটা বি আর টু ডি। তাহলে এখান থেকে আমরা যদি ডি বাই টু ডিটা বার করি, তাহলে আমরা কি পাবো? ডি বাই টু ডিটাকে আলাদা করে নিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো? বা ডি বাই টু ডি এটাকে আলাদা করে নিলাম, তাহলে কত পাবো আমরা? তাহলে বি বাই ল্যাম্ডা, তাই না? তাহলে আমরা ডি বাই টু ডির জায়গায় আমরা কি লিখতে পারি? এটা ওয়াই লিখেছি, এটা হবে বি, তাহলে এটা হবে কি? বি বাই ল্যাম্ডা, ঠিক আছে, ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু টি। ব্যাপারটা বুঝলে? এটা হচ্ছে ঝালরের প্রস্থ দেওয়া রয়েছে এবং সেই প্রস্থ থেকে সূত্রটা নেওয়া হবে, ঠিক আছে? তাহলে এটাই হবে সঠিক। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে যে যদি টি বেদের একটা কাজ হলো আলোকরশ্মির গতিপথে যদি আমরা রাখি, তাহলে ঝালর কতটা সরে যাবে? ডি বাই টু ডি মিউ মাইনাস ওয়ান ইন্টু, যেখানে ডি বাই টু ডিটাকে আমরা কি করেছি? আলাদা করে নিয়েছি ওখান থেকে ঝালরের প্রস্থ থেকে, ঠিক আছে?